হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল থটস বাই মৌলিমা। আজকে আমি চলে এসেছি তোমাদের সবার জন্য নতুন একটা মিনি ব্লগ নিয়ে। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি 17 জানুয়ারি শনিবার আমাদের অফিস পিকনিকের পথে। আর আমাদের ম্যানেজার স্যার গাড়ি করে আমাদের পুরো টিমকে এক এক করে পিক আপ করতে করতে নিয়ে চললো আমাদের পিকনিক স্পটের উদ্দেশ্যে। কারণ অফিস বাসে যেতে হলে অনেক সকালবেলা উঠতে হতো, আর উইকেন্ডে অত ভোরবেলা উঠে আবার অতটা ট্রাভেল করে অফিস অবধি পৌঁছে সেখান থেকে বাসে করে যাওয়াটা একটু চাপের হয়ে যেত, সেই জন্যই এই ডিসিশন নেওয়া। তো আমাদের পিকনিক স্পট ছিল সোনারপুরে, কলকাতায়। আর পিকনিক স্পটটা ভীষণ সুন্দর। পৌঁছানো মাত্রই দেখি আমাদের সিনিয়র অফিসিয়ালসরা সবাই ক্রিকেট খেলতে ব্যস্ত। আর পৌঁছেই তো আমার খুব খিদে পেয়ে গিয়েছিল 11:30 নাগাদ। তো ব্রেকফাস্টে ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর জিলিপি। আমরা সেটাই নিয়ে খেতে বসে গেলাম। আর তারপরেই নিয়ে নিলাম গরম গরম কফি, কারণ শীতকালে কফি চা এগুলোতে দরকার। আর আমাদের আজকের পিকনিকের মূল আকর্ষণ ছিল রিওয়ার্ডস অ্যান্ড রিকগনিশন 2025। আর এতগুলো অ্যাওয়ার্ড দেখে আমার তো ভীষণ ভালো লাগছিল। আগের বছর আরেনারেও আমি এগুলো দেখে খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম। আর ততক্ষণেও আমি জানতাম না আমার সাথে একটা ট্র্যাজেডি ঘটতে চলেছে। সবাই ভীষণ জয়ফুল মুডে ছিল, সবাই আনন্দ করছিল, গান বাজনা হচ্ছিল। মিনওয়াইল আরেনার অনুষ্ঠানটাও শুরু হয়ে গেল। আর আমাদের স্যার কিছু স্পিচ দেওয়ার পরে এক এক করে সবাইকে সার্টিফিকেটস অ্যান্ড অ্যাওয়ার্ডস তুলে দিচ্ছিলো। অ্যান্ড হিয়ার কামস দ্যাট ড্রিমি মোমেন্ট। আমি ভাবতে পারিনি আমি রিওয়ার্ড পাবো। আমি ইমার্জিং ট্যালেন্ট 2025-এর অ্যাওয়ার্ডটা পেয়েছি। And I'm really grateful to universe, really thankful to God and all my team members, also my mentors, প্রত্যেক সিনিয়র্সদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। অ্যান্ড আমি অনেক কিছু শিখেছি আমার এই কর্পোরেট জার্নিতে। তো ভীষণ ভালো ফিল হচ্ছিল। আমি কোনোদিনও ভাবিনি আমি এরকম একটা অ্যাওয়ার্ডও পেতে পারি। আর অবশ্যই বিগ থ্যাঙ্কস টু মাই মা পাপা, যারা আমার ওপর থেকে ভরসা কোনো দিন হারায়নি। আর নর্মাল ডেজ ছাড়া অফিসের বাইরে এমন একটা দিন কাটাতে অফিসের মানুষদের সাথে ভীষণ ভালো লাগে। সবাই কত মজা করছে, আনন্দ করছে, এটাই দেখতে ভালো লাগে। কারণ অফিসে তো সবাইকে অন্য রূপে চিনি আমরা সবাই। তো যাই হোক, লাঞ্চ করার সময় আসলো। আর লাঞ্চে ছিল বাসন্তী পোলাও, মাটন কষা, ফুলকপির রোস্টও ছিল, যেটা আমি খাইনি। বাট খাবারের টেস্টটা ওয়াজ টু গুড, মানে এখনও মুখে লেগে রয়েছে। প্রচুর নাচ গান হই হুল্লোড় ঠাট্টা ইয়ার্কির পর দিনটা শেষ হলো ভীষণ আনন্দের সাথে। তারপরে আমরা ফেরার পথে পাব রাইসের আইসক্রিম দিয়ে শেষ হলো জার্নিটা। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।